ইবলিস শয়তান পরামর্শ দিল এই ময়দানেতে 40 জন সুদক্ষ পুরুষ আর 40 জন মেয়েকে আনা হোক। 40 জন পুরুষ আর 40 জন মেয়েকে তারা হাজির করলো। শয়তান বাচ্চাকে পরামর্শ দিল, জাহাপানা আমার কথা অনুযায়ী এই 40 জন মেয়ে আর 40 জন পুরুষকে হাতে মদের বোতল তুলে দেন। মদের বোতল তারা মদ পান করবে, একে অপরে কাপড় খুলে ফেলবে, জেনা ব্যভিচারী শুরু হয়ে যাবে, নাচ গান বাজনা শুরু হবে। আর সেই সময় আল্লাহর রহমতের ফেরেশতা এইটা ছেড়ে দিয়ে চলে যাবে। কেননা এই চরক গাছাকে একজন নয়, দুইজন নয়, 70,000 আল্লাহর রহমতের ফেরেশতা চরক গাছা ধরে রাখেছে। চরক গাছা সারা দুনিয়ার লোক মিলেও যদি উঁচু করে, উঁচু করতে পারবে না। শয়তানের কথা অনুযায়ী 40 জন পুরুষ 40 জন মেয়েকে একত্রিত করা হলো, হাতে মদের বোতল তুলে দেওয়া হলো। মদের বোতল তারা হাতে নিয়ে মদ পান করা আরম্ভ করলো। ওরা আগলাই পাগলামি শুরু করলো, গায়ের কাপড় খুলে ফেললো, ছেলেও খুললো মেয়েও খুললো, একে অপরে জেনে ব্যবসায়ী ধর্ষণ শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা সেখান থেকে চলে গেল। এবার ইবলিস শয়তান বলছে এবার চরক গাছা উত্তোলন করা হোক। চরক গাছা যখন তোলায় সঙ্গে সঙ্গে চরক গাছা উপরে দিক হয়ে গেল। উপরে যখন খারাপ হয়ে গেল, নিচ থেকে চরক গাছা ঘুরে নিয়ে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর রহমতের ফেরেশতারা ডেকে বলছে, রব্বুল আলামিন তোমার বন্ধু খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ছে, তুমি কি দেখো না? আল্লাহ বলেন রাখ, কেমনি আগুনে পড়ে আমি আল্লাহ দেখতেছি, একটু অপেক্ষা করো। ইবলিস শয়তানের পরামর্শ অনুযায়ী চরক গাছা যখন উপরে তুললো, চরক গাছা ঘোরানো শুরু করলো। চরক গাছা করতেছে, ধানের মধ্যে পোকা থাকে, দেখবেন এক জাতীয় ফড়িং থাকে। ধানের উপরে পাতার উপরে ফড়িং বসে না? ফড়িং বসে। এই ফড়িং চটচট করে এক ধানের পাতা থেকে আরেক ধানের পাতার উপরে বসে। ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লামকে যখন চরক গাছা ঘোরানো হবে, নিচ থেকে দড়ি কেটে দেওয়া হবে, আর শট করে ফড়িং পোকার মতো আগুনের মধ্যে পড়বে। বাচ্চা এই কথা শয়তানের মুখ থেকে শোনার পরে বলছে, পরামর্শ শুনে মনে হচ্ছে তোমাকে আমি সেজদা করি। নওয়াজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে সে কথা কোট করেছেন। বাচ্চার এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জালেম শাসক এসেছে, প্রত্যেকটা জালেম শাসকের কথাগুলো রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কোট করলেন। যখন তাকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য বাচ্চা নমরুদের লোকেরা নিচ থেকে যখন দড়ি কাটলো, আগুনের ভিতরে স্পষ্ট করবে না করবে এই অবস্থায় বাচ্চা নমরুদের প্রধানমন্ত্রীর নাম ছিল হামান। হামান বলতেছে, জাহাপানা আপনিও জানেন আমিও জানি স্রষ্টা একজন আছে, কিন্তু গায়ের জোরে আমরা যে টিকে রয়েছি, ক্ষমতার লোভে আমরাকে টিকে থাকতে চাচ্ছি। এই ক্ষমতার লোভ, গায়ের জোরকে টিকে রাখার জন্য আমরা নিজেকে মিথ্যাকে সত্য বানাইয়া লোকদের কাছে চলাফেরা করতেছি। সেই জন্য ইব্রাহিম যে ধর্ম নিয়ে আসছে ওই ধর্মটাই সঠিক। অতএব ইব্রাহিমের গায়ে আপনার জামাটা পরাইয়া দেন। ইব্রাহিম তো পড়বে না, সুতরাং যখন পড়বে না আমরা লোকদেরকে বলবো, শোনো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পূজা করেছে, তাই সে পুরি নাই। আর বিশেষ করে জাহাপানা বাচ্চার জামা তাকে পরা দেওয়া হয়েছে, বাচ্চার জামার সম্মানের খাতিরে তাকে পরানো হয় নাই। এই কথা বলে হামান যুক্তি দিল। যুক্তি অনুযায়ী ইব্রাহিম সালামকে গায়ের জামা পরাই দিল। বাচ্চা নমরুদের গায়ের জামা পরা দিয়ে যখন আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়ার জন্য চরক গাছা ঘোরানো হলো, চরক গাছা ঘোরানো হলো, এদিকে জেনা ব্যভিচারী ধর্ষণ চলছে। 40 জন মেয়ে 40 জন পুরুষ। তাফসীরে মাজার ঈশ্বরের মধ্যে লেখে, এই 40 জন পুরুষ 40 জন মেয়ে যখন ধর্ষণ জেনা ব্যভিচারী শুরু করলো, মদ পান শুরু আরম্ভ করে দিয়েছে, আল্লাহ রহমতের ফেরেশতা চলে গেল। আর তখন বাচ্চা নমরুদের লোকেরা নিচ থেকে দড়ি কেটে দিল। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আগুনের ভিতরে ঝেঁপে পড়ল।
সেবে পড়তে না পড়তেই আল্লাহ পাক জানা দিলেন, ইয়া নারুকুনি বারদা ও সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম সালাতুস সালাম আগুনের ভিতরে যখন পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আগুন খবরদার, আমার ইব্রাহিমের জন্য তুই শীতলদায়ক হয়ে যা, আরামদায়ক হয়ে যা, একটি পশমও পুরাতে পারবি না। আর পশমের গোড়াও যেন ঠান্ডাও না হয়ে যায়, না গরম না ঠান্ডা, শীতল আরামদায়ক হয়ে যাবি। আর আগুনের ভিতরে যে আগুন দাও দাও করে জ্বলছে, আল্লাহ শুধু একটা শব্দ ব্যবহার করলেন, কোন হয়ে যা। সঙ্গে সঙ্গে নমরুদের আগুনের ভিতরে ফুল বাগানের বিছানা আর অট্টালিকা একটা, এমন একটা আল্লাহ ব্যবস্থা করে দিলেন যেখানে ফুল বাগানের বিছানা হয়ে গেল, আর সুন্দর একটা আসন আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। ভাইরা আমার, মা বোনেরা, যখন ইব্রাহিম সালাতুস সালাম আগুনে পড়ে গেল, ফেরেশতা এসে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, আপনি তো আগুনের ভিতরে পড়ছেন, আপনি আগুনের ভিতরে, সুতরাং আপনি কি আমার সাহায্য চান? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বলেন, না, আপনার আমি সাহায্য চাই না। যদি সাহায্য চান, আমি বাদশা নমরুদের আগুনটা সমুদ্রের মাঝখানে আমি ফেলে দিয়ে আসবো এক হাত দিয়ে। ইব্রাহিম সালাম বলেন, আগুনটা যে ফেলে দিবে সমুদ্রের মাঝখানে, এটা কি তোমার মতামত না আমার আল্লাহর নির্দেশ? কয় না, আল্লাহ বলেন, আমি বলছি, আমার নিজ থেকেই বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, তোমার কথায় আমি চলতে রাজি নাই। আমি যে আগুনের ভিতরে পড়েছি, আমি যে বাচ্চা নমরুদের এই কুণ্ডের মধ্যে রয়েছি, আমাকে কি রব্বুল আলামিন দেখে না? সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে শোনে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা নির্দেশ দিয়েছে তাই তুমি পালন করো, বাকি কোনো কাজ তোমাকে করতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা করে সের উপরেই আমি সন্তুষ্ট থাকব। সুবহানাল্লাহ। জাতির পিতা কারে বলে? কত বড় পরীক্ষা জাতির পিতার আসলো। এই জাতির পিতা পরীক্ষা উত্তীর্ণ হলেন, হওয়ার পরে আগুনের ভিতরে যখন পড়ে গেল, বাচ্চা নমরুদের মেয়ে লেইজা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই খুতবা লিখেছেন, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যিনি এই খুতবা লিখেছেন, তিনি তার ওয়াজের ভলিউম 1 নম্বর মধ্যে লিখেছেন, যখন বাচ্চা নমরুদ আগুনের ভিতরে তারে যখন ফেলে দিল, বাচ্চা নমরুদের মেয়ে ছিল লেইজা নাম। লেইজা বলতেছে, আব্বা, ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থাকে আমি দেখতে চাই। কয়, তুমি কেমন করে দেখবা? সম্ভব না, আমি দেখার ব্যবস্থা করছি। মই ব্যবস্থা করলো, দেখার জন্য উপরে উঠলো। ওঠার পরে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা নমরুদের আগুনের ভিতরে ফুল বাগানের ভিতরে বড় আসনের উপরে বসা রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? বাড়ি যায় কইন সুবহানাল্লাহ। চলো বলেন সুবহানাল্লাহ। আলোচনা তো শোনেন নাই, আমার বক্তা রাখেন নিতে যাবত ধরে, এই জন্যই তো এই অবস্থা। হযরত ইব্রাহিম সালামকে দেখার জন্য লেইজা যখন উপরে উঠলো, ওঠার পরে দেখে বাচ্চা নমরুদ যে আগুন তৈরি করেছে, আগুন কিছুই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম ফুল বাগানের মধ্যে বসে আল্লাহর নামের জিকির আদায় করতেছে। লেইজা বলে, ওগো আল্লাহর বন্ধু, আমি লেইজা আপনার কাছে আসতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আসতে পারবে না। তুমি যদি আসতেই চাও তাহলে পরে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এই কালেমা পড়ে আমার কাছে আসতে পারো, তাছাড়া তুমি আসতে আমার কাছে পারবে না। আসলে পরে পুরি ছাই হয়ে যাবা। লেইজা কালেমা পড়ি মুসলমান হয়ে গেল। সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, এবার যখন নমরুদ শুনতে পেল ইব্রাহিম সালামের একটা পশমও পোড়াতে পায়নি আগুন, লোকদেরকে বলল, পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল। বড় বড় পাথর, যার হাতে যতটুকু ওজন সহ্য হলো, ভার সহ্য হলো, ভার তো সহ্য করতে পেরেছে, ওই পাথর যখন নিক্ষেপ করা আরম্ভ করলো,
ভিন্ন ইতিহাসের মধ্যে লিখেছে পাথরগুলো এরকম জমাট বেঁধে যাচ্ছিল, একটা পাশে জমাট বেঁধে যাচ্ছিল। জমাট বাঁধতে বাঁধতে মেঘের খণ্ডর মতো হয়ে গেল। আল্লাহ বললেন কোন হয়ে যা, বৃষ্টি হ। আল্লাহর কথায় শব্দ ব্যবহার করা দেরি আছে, পাথর থেকে বৃষ্টি পড়া দেরি নাই। বৃষ্টির পানিতে নমরুদের ওই আগুন আল্লাহ নিবৃত্ত করে দিয়েছিলেন। বাচ্চা নমরুদ যখন দেখলো ওকে তো মারাই গেল না, আগুন থেকে উঠাই আনলো। এদিকে মেয়েরা 40 জন মেয়ে, 40 জন যুবক। এই মেয়েরা বলছে, বাচ্চা আপনার মেয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল, আর আমাদেরকে আপনি এমন একটা কাজ করালেন যার কারণে বিশ্বের কাছে আমরা খারাপ নারী হিসাবে পরিচিত লাভ করছি। আপনার বিরুদ্ধে আমরা বিশ্বের কাছে বিচার দেব। 40 জন মেয়ের কথা শুনে বাচ্চা নমরুদ বলতেছে, মা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? সন্তান যদি মার কাছে অপরাধ করে মাকে মাফ করে দেয় না? কয় হ্যাঁ, মাফ করে দেয়। মা, আমি তোমাদের সন্তান, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তোমাদেরকে মাথার উপরে আমি সিঁদুর দিয়ে দেব। খুব খেয়াল করে, সিঁদুর কর্তৃক উৎপৃত্ত হলো। তোমাদের মাথার উপরে আমি সিঁদুর দিয়ে দেব, আর 500 বিঘে জমি দেব, বড় বড় অট্টালিকা নির্মাণ করে দেব। পতিতালয় বানানোর জন্য সর্বপ্রথমে বাচ্চা নমরুদ এটা উৎপন্ন করেছে পৃথিবীতে। আমরা এখান থেকে ইতিহাস থেকে জানলাম কি, প্রথম নম্বরে গান বাজা যেখানে হয় সেখানে আল্লাহর গজব হয় না রহমত হয়? কি হয়? মুখ বুদ্ধি সবাই বলি কি হয়? গজব হয়। যেখানে আল্লাহর জমিনে গান বাজনা হয় সেখানে আল্লাহর গজব হয়। এটা 1 নম্বর আমরা জানতে পারলাম। 2 নম্বরে জানতে পারলাম হিন্দুরা যে চরক গাছে চরক পূজা করে 5 দিন 7 দিন 11 দিন ধরে, এই চরক পূজাটা ইব্রাহিম সালাম যেদিনকে আগুনে ফুলানোর জন্য ওরা নির্মাণ করেছিল অট্টালিকা, ওই দিন থেকে ওদের চরক পূজার উৎপত্তি হয়েছে, তার আগে ছিল না উৎপত্তি। 3 নম্বর কথা, বাচ্চা নমরুদ সর্বপ্রথমে বেশ্যাখানা তৈরি করেছিল। আর 4 নম্বরে বাচ্চা নমরুদ যখন দেখলো মেয়েরা আমার বিরুদ্ধে বিশ্বের কাছে বিশ্বাস দিবে, সেই জন্যে ওদের যে সদ্য ফেটে রক্ত বাড়াইছিল ওই রক্তটা তাদের কপালে তিলক পরায় দিয়েছিল, তার থেকে সিঁদুরের উৎপত্তি হয়েছে। তাফসিরি মাজারির মধ্যে লেগেছে ঘটনাগুলো, দেখিলেন আপনারা আমার ভাইরা, বাবাগণ, মা বোনিরা। সেই জন্য বাদশা নমরুদ যখন তাদেরকে 500 বিঘে জমি দিয়ে বাড়িঘর তৈরি করে দিল, মেয়েরা তখন আনন্দ হলো। আর তাদেরকে বলল যারা সিঁদুর পরবে তারা হলো সৎ মেয়ে, সৎ সাধবী মেয়ে। তার থেকে নিয়ে হিন্দু মা বোনরা সিঁদুর পরে, তার আগে সিঁদুর পরতো না। ইতিহাস কথা বলে, আমি কথা বলছি না। এই কোরআন কথা বলে, হাদিস কথা বলে, অন্য কেউ কথা বলে না। আজকে যে আলোচনা করা হলো, এই আলোচনাগুলো থেকে আমরা যা জানলাম, যেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা, আল্লাহর বান্দার দায়িত্ব কর্তব্য হলো ইসলামের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, তাবলীগের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া। এই দাওয়াত মানুষের কানে কানে পৌঁছাইতে হবে, আর নামাজের জন্য মানুষকে আহ্বান করতে হবে, ইসলামকে জমিনে কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। এটা হলো আল্লাহ দায়িত্ব আমাদের দিয়েছেন। আর যদি দায়িত্ব পালন না করে মারা যায়, নিজেরা টুকটাক নামাজ পড়লাম, প্রতিবেশী নামাজ পড়ে না, গ্রামবাসী নামাজ পড়ে না, আপনি একা নামাজ পড়লেন, নামাজ ওই নামাজ নামাজ নয়, ওটা হলো মুনাফিকি নামাজি। আপনি আপনার বাড়ির ভিতরে কাল গুপ্পু সাপ পালতেছেন, আর আপনি নামাজ পড়ে নিজেকে দেখা যান নামাজি না, হবে না। আপনি নামাজ পড়তে হবে, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নামাজ পড়াইতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। নামাজ তারা পড়ে কি পড়ে না? যে পড়ে তার কাছে দিনের দাওয়াত দেন, তাবলীগের দাওয়াত দেন, গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে তাদেরকে হাত পা বোলায় বলেন বাবা নামাজে চলো। নামাজ ছাড়া গতি নাই। কিয়ামতের দিন কোনো কথার হিসাব নেবে না। চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মিনিস্টার ছিল, মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, বাচ্চা ছিল, রাজা ছিল,
এই কথা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবেন সর্বপ্রথমে বান্দা নামাজ পড়েছ কিনা। নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। হে আমার উম্মতরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না।